ওং দেবতা নরসিরঞ্জ গুরুং কনট সন্নিভং বন্দে ভূতং ত্রিলোকেশং তং নমামি বৃহস্পতি। ভগবান বৃহস্পতি গ্রহকে কোটি কোটি প্রণাম জানিয়ে 8টি রাশির প্রতি আশীর্বাদ নিয়ে বৃহস্পতি গোচর পরিবর্তন করতে চলেছে। জুন মাসের 1 তারিখে 2026 সালে রাত্রি 1:54 পর মিথুন রাশি থেকে অতিচারী হয়ে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবেন। সঙ্গে সঙ্গে 8টি রাশির ভাগ্য পরিবর্তন ঘটবে, ভাগ্যে শুভ পরিবর্তন ঘটবে, ধনাগমের মাত্রা দিনের পর দিন বাড়তে থাকবে। যাবতীয় কষ্ট আপনারা ভোগ করছিলেন সমস্ত কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য বৃহস্পতি আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। সেই সৌভাগ্যবান রাশি কারা সেগুলি বলার জন্য আজকে আমার এই ভিডিও। প্রথমে এই যে আমার বিচার, এই বিচার আমি গোচর বিচার অনুসারে আপনাদের ফল বলব। গোচর বিচার সম্বন্ধে ফল দীপিকা গ্রন্থ কি বলছে? সর্বেষু লগ্নেষু অপি সৎসু চন্দ্র লগ্নং প্রধানং খলু গোচরেষু তস্মাত্র দীক্ষাদোপি বর্তমানে গহেন্দ্র চারই কথহিত ফলানি। অর্থাৎ আমরা জন্ম লগ্ন থেকে বিচার করে থাকি, আমরা রবিকে লগ্ন ধরে বিচার করে থাকি, আমরা চন্দ্র লগ্ন ধরে বিচার করে থাকি, আমরা অষ্টবর্গে বিভিন্ন লগ্ন হয় সেই লগ্ন থেকেও বিচার করে থাকি। কিন্তু এই গোচর বিচারের ক্ষেত্রে চন্দ্র লগ্নের গুরুত্ব অপরিসীম এবং চন্দ্র যে রাশিতে অবস্থান করছে সেই রাশিকে লগ্ন ভেবে আমি এই গোচর বিচার করতে চলেছি। সৌভাগ্যবান 8টি রাশি আপনাদের জীবনে ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে জুন মাসের 1 তারিখে 1:54 পর বৃহস্পতি গ্রহ কর্কটে তার উচ্চ স্থানে প্রবেশ করছে। বৃহস্পতি গোচর বিচারে রাশি থেকে কোন কোন জায়গায় থাকলে ভালো ফল দেয়। ফল দীপিকা গ্রন্থ, পারাশরী হোরা, বৃহৎ জাতক এবং বাংলাতে জ্যোতিষ্কল্প বৃক্ষ, হরাবিজ্ঞার রহস্য বিভিন্ন গ্রন্থ গোচর বিচার সম্বন্ধে যে নির্দেশ আমাদের দিয়েছেন সেই নির্দেশকে সামনে রেখে রাশি থেকে দ্বিতীয় স্থানে গোচরে যখন বৃহস্পতি থাকবে তখন বৃহস্পতি গোচরে শুভ ফল দিবে। রাশি থেকে তৃতীয় পঞ্চম স্থানে বৃহস্পতি যখন গোচরে থাকবে তখন বৃহস্পতি শুভ ফল দিবে। রাশি থেকে 7ম স্থানে যখন বৃহস্পতি থাকবে তখন বৃহস্পতি গোচরে বিশেষ শুভ ফল দিবে। রাশি থেকে 9ম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে যখন বৃহস্পতি থাকবে তখন বৃহস্পতি গোচরে বিশেষ শুভ ফল দেবে। এবং রাশি থেকে 11 স্থানে যখন বৃহস্পতি গোচরে অবস্থান করবে তখন বৃহস্পতি গোচরে শুভ ফল দেবে। সঙ্গে সঙ্গে কয়েকটি যোগ তৈরি হয়। যে কটি রাশিতে বৃহস্পতি গজকেশরী যোগ তৈরি করবে তারাও গোচরে শুভ ফল দেবে। এভাবে 6টি রাশিতে গোচরে খুব শুভ ফল দিবে। তার সঙ্গে সঙ্গে আরও 3টি রাশি আছে যে রাশিগুলি গোচরে শুভ ফল পাবেন। প্রথম সৌভাগ্যবান রাশি মিথুন রাশি। মিথুন রাশির দ্বিতীয় স্থানে কর্কট রাশিতে বৃহস্পতি গোচরে উচ্চ স্থানে অনুপ্রবেশ করার জন্য আপনার সামাজিক সম্পর্কগুলো ভালো হবে, আপনার ধনগমের মাত্রা বাড়বে, আপনি কথার দাম রাখতে পারবেন। সামাজিকভাবে, পারিবারিকভাবে যেখানে আপনি কর্ম করছেন, যেখানে আপনি ব্যবসা করছেন সেই সব জায়গায় আপনার কথাকে অনেক মূল্য দেবে। অর্থাৎ আপনি একটা প্রতিষ্ঠার দিকে দিনের পর দিন অগ্রসর হতে থাকবেন। দ্বিতীয় রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির 11 স্থানে বৃহস্পতি গোচরে প্রবেশ করছে কর্কট রাশিতে। 11 স্থান মনস্কামনা পূর্তি, ইচ্ছা পূর্তি, এক্সপেকটেশন ফুলফিল হওয়া, আয়ের ঘর, সম্মানের আয়, ধনের আয়, আপনি ধর্মচর্চা করলে ধর্মচর্চার আয়, আপনি কোনো বড় ধরনের পোস্ট হোল্ড করলে সেখানে আপনার মান প্রতিষ্ঠা বাড়বে এবং ম্যাক্সিমাম আর্নিং হবে। প্রচুর ধনাগমের মাধ্যমে আপনি কোটি কোটি টাকার মালিক হওয়ার সুযোগ পাবেন এই সময়ে। এবং কেউ যদি স্পেকুলেশন লটারি কাটেন তাদের ক্ষেত্রেও এই সময়টা শুভ। কেউ যদি ইনভেস্টমেন্ট করেন
কন্যা রাশির জাতক জাতিকারা ইনভেস্টমেন্ট ভবিষ্যতে প্রচুর টাকা হয়ে আপনার জীবনে আসবে। সঙ্গে সঙ্গে মকর রাশির কথা আমি এখানে বলছি। মকর রাশি আপনার রাশির থেকে সপ্তম স্থানে, আপনার রাশির থেকে সপ্তম স্থানে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ স্থানে আসছে। সপ্তম স্থান থেকে পার ডে ইনকাম, যারা মনে করুন পার ডে রোজগার করেন, কেউ ডাক্তারি করেন ভিজিট, কেউ জ্যোতিষ করেন তার ভিজিট, কেউ গোলদানি দোকান করেন, কেউ রিটেলে ব্যবসা করেন, প্রত্যেকের আয় বাড়বে যাদের মকর রাশি এবং ব্যবসার সঙ্গে যুক্ত আছে। ফ্যামিলি লিটিগেশন, দাম্পত্য জীবনে কলহ কেটে যাবে। কোনো প্রেম করার চেষ্টা করছিলেন, করতে পারছিলেন না, রিলেশনশিপগুলো জাম হয়ে গেছিলো, সেগুলো সমস্ত ফ্রি হয়ে যাবে এবং আপনি খুব সুন্দরভাবে অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক এবং কার্মিক কর্মজীবনেও আপনি কিন্তু সফল হতে থাকবেন। বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ আপনার প্রতি থাকবে। বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন, বৃশ্চিক রাশি থেকে ভাগ্যস্থান অর্থাৎ নবম স্থানে বৃহস্পতি উচ্চ স্থানগত। বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা আছেন, কখনো ঢাইয়া, কখনো পঞ্চমে শনি গোচরে, কখনো চতুর্থে রাহু গোচরে, একটা অবস্ট্রাকশন, ফ্যামিলি অবস্ট্রাকশন, অর্থাগমে বাধা, অতিরিক্ত ঋণ, মানসিক চাপ ভোগ করছিলেন। কিন্তু ভীষণ সুখবর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য যে 1 জুনের পর রাত 1:54 পর, মানে আপনি 2রা জুন থেকেই ধরতে পারেন আপনার জীবনে ব্যাপক পরিবর্তন ঘটবে। যেসব কাজ আটকে ছিল, যেসব ব্যবসা আটকে ছিল, ফ্যামিলি লিটিগেশন ভোগ করছিলেন, পলিটিক্যাল লিটিগেশন ভোগ করছিলেন, আপনার সামনে খুব বড় রাস্তা দেখা যাবে এবং আপনি তত্তর করে আগে বাড়তে থাকবেন। সঙ্গে সঙ্গে যারা আছেন মেষ রাশি, মেষ রাশির থেকে চতুর্থ স্থানে বৃহস্পতি থাকাতে চতুর্থ এবং দশমের সম্পর্ক যখন চন্দ্রের থেকে চতুর্থ স্থানে, চন্দ্র থেকে সপ্তম স্থানে, চন্দ্র থেকে দশম স্থানে এবং চন্দ্রের উপরে সক্ষেত্রগত এই চন্দ্রের সঙ্গে যখন বৃহস্পতি থাকে তখন গজকেশরী রাজযোগ একটা তৈরি হয়। মেষ রাশির জাতক জাতিকারা আপনারা প্রচণ্ড কষ্টে আছেন, আপনাদের সাড়ে সাথে চলছে, আয়ের থেকে ব্যয় বেশি, আপনাদের একটুতেই মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি জুন মাসের 1 তারিখের পর বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবেন তারপর থেকে গজকেশরী রাজযোগ শুরু হবে। এই রাজযোগের ফলস্বরূপ মানসিক শান্তি হয়তো এতটা পাবেন না, কিন্তু অর্থনৈতিক শান্তি এবং ব্যবসার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি, এডুকেশন লাইফে যাবতীয় সমস্যা ছিল কেটে যাবে, ফ্যামিলি লিটিগেশন ছিল সেগুলো কেটে যাবে। সুন্দরভাবে আপনি সজীব সম্পর্কে এবং নির্জীব সম্পর্কে দুটোতেই আপনি সফলতা পেতে থাকবেন। এরপর আসছে কর্কট রাশিতে বৃহস্পতি প্রবেশ করছে। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন, বৃহস্পতি আপনার রাশির উপরে যাচ্ছে, অর্থাৎ আপনারও গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ আপনিও শারীরিক, মানসিক, আর্থিক, বিশেষ করে প্রভূত ধনাগম এবং সৌভাগ্য বৃদ্ধি, অর্থনৈতিক, শারীরিক, সামাজিক, পারিবারিক, কার্মিক যেখানে কর্ম করেন সমস্ত ক্ষেত্রে একটা ইতিবাচক ফল আপনি আপনার জীবনে পেতে শুরু করবেন। সঙ্গে সঙ্গে তুলা রাশির জাতক জাতিকারা যারা আছেন, তুলা রাশির গোচরে পঞ্চমে রাহু আছে, একটু প্যাশন অর্থাৎ আবেগে, সম্মানে আঘাত আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে ষষ্ঠ স্থানে শনি অবস্থান করছে। গোচরে তৃতীয় ক্ষেত্রে, ষষ্ঠ ক্ষেত্রে এবং একাদশে যখন গোচরে শনি অবস্থান করে সেই রাশি খুব ভালো ফল পায়। সঙ্গে সঙ্গে আপনার দশমে, রাশির থেকে দশমে বৃহস্পতি উচ্চ স্থানে থাকার জন্য আপনার ক্ষেত্রেও গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। এই গজকেশরী রাজযোগের ফলস্বরূপ আপনি অনেক বড় বড় সুযোগ পাবেন। যদি কোনো আধ্যাত্মিক আশ্রমিক পরিবেশে আপনি থাকেন, যাগ যজ্ঞ পুজো অর্চনার সঙ্গে থাকেন, সেই কাজের শ্রীবৃদ্ধি ঘটবে। আপনি কোনো এডুকেশন সেক্টরে থাকেন, শিক্ষকতা করেন, প্রফেসরি করেন, বা নিজের কোনো এডুকেশন সেক্টর আছে, কোনো বিএড কলেজ আছে, কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা আছে, সেই ব্যবসা দিনের পর দিন শ্রীবৃদ্ধি ঘটবে। আপনি ফরেন এডুকেশনের কথা ভাবছিলেন, যে দেশের বাইরে যে এডুকেশনের জন্য ভাবছিলেন বাধা হচ্ছিল, দেশের বাইরে যেতে পারছিলেন না, সেই বাধা কেটে আপনি বিদেশে যেয়ে পড়াশোনা করার সুযোগ পাবেন এবং জব স্যাটিসফ্যাকশন ফিরে আসবে। চাকরি আটকে ছিল, আপনি চাকরি পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতি আটকে ছিল, পদোন্নতি আপনি পাবেন। আপনি পলিটিক্যাল সেক্টরে বড় পোস্টের জন্য অপেক্ষা করছিলেন, সেই পোস্ট আপনি পাবেন এবং সমাজ আপনাকে নতুন করে সৃষ্টি করবে এবং সমাজ আপনাকে নতুন করে গ্রহণ করবে এবং সমাজ আপনার চিন্তাভাবনা, আপনার আবেগ, আপনার সরলতা, আপনার দান যা অস্বীকার করছিল, সমাজ ধীরে ধীরে আপনার সমস্ত কিছু কার্যকলাপকে
স্বীকার করতে শুরু করবে। অর্থাৎ মিথুন রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, মীন রাশি এবং মেষ রাশি যারা জাতক জাতিকারা আছেন, আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটছিল, কিন্তু সর্বোপরি বৃহস্পতির গোচর পরিবর্তন আপনাদের জীবনে একটা আনন্দ আনতে চলেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র আপনারা প্রতি বৃহস্পতিবার দিন অর্ঘ্য দেবেন ভগবান বৃহস্পতির প্রণাম মন্ত্র বলে, তাহলে বৃহস্পতির ফল আরও ভালো পাবেন। আর একটি প্রতিকার বলে রাখি, লাল সুতোতে 5 মুখী রুদ্রাক্ষ একটা গলাতে পরে থাকুন, দেখবেন ভগবান বৃহস্পতি আপনাকে প্রচুর ফল দেবে। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন।